পেঁয়াজ যদি সর্বনিম্ন যদি 70 টাকা কিংবা 60 টাকা থাকে তাইলে একটা যুক্তির মধ্যে থাকে। সার ওষুধ সর্বক্ষেত্রে মিলাইয়া আপনার টাকাটা উঠাইতে পারতেছে না কৃষক, এই কারণে একটু দাম বেশি। সাম্প্রতিক সময়ে বাজারে গেলে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে মানুষের ক্ষোভ দেখা গেছে। তারা হতাশা নিয়েই বাজার করছেন। রাজধানীর কারওয়ান বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতারা বলছেন, শুধু কি পেঁয়াজের দামই বেড়েছে, সবকিছু বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে। এভাবে সংসার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। পেঁয়াজ 110 টাকা করে খাইতেছি, আলু 60 টাকাই, ওই 52 টাকা পাইকারি বেচলো, তাই দোকানে 60 টাকাই নেয়। তারপর রসুন 200 টাকা, গুঁড়া আদা 200 টাকা, ওই পেঁয়াজই করে তাই কম করতে। বাজারে প্রতি সপ্তাহে বিভিন্ন ধরনের নিত্যপণ্যের দাম বাড়ছে, বিপরীতে যেটুকু কমছে তা অল্প। পেঁয়াজ বাজারে অনেক বেশি দামই কিনতে হচ্ছে, এমনকি আমদানি করা পেঁয়াজের দামও অনেক বেশি। অথচ দাম বেশি, ঠিক আছে, 110 টাকা, এটা বেশি হয়ে যাচ্ছে। মানুষের বেতন কত? কাজের বেতন নাই তো, দাম বেড়ে গেছে। এটা আপনার কি করব, এটা কৃষকের সার বিষের দাম বেশি, অনেক ক্যারিং খরচ আছে, হয়তো চাঁদা মাদা বাদ, চাঁদা দেওয়া লাগে না এখন, কিন্তু আপনার পেঁয়াজটা যে পাবনাতে আসে অনেক টাকা খরচ হয় মানে কৃষকের যদি পেঁয়াজ চাষ করে যদি তারা লাভবান না হয় তো তারা চাষ করবো না। পেঁয়াজ যদি সর্বনিম্ন যদি 70 টাকা কিংবা 60 টাকা থাকে তাইলে একটা যুক্তির মধ্যে থাকে। বর্তমানে বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম উচ্চ মূল্যে স্থির হয়ে আছে। এমন পরিস্থিতিতে নতুন করে পেঁয়াজের দাম বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। আমদানি মোটামুটি আছে, কিন্তু দামটা একটু বেশি, দামটা কিছু বেশি এই বন্যার কারণে। কৃষক মাল আনতে পারে না, গাড়ি আসে না, তাই এই জন্যই দাম বাড়ছে। আজকে মাল আসবো, কালকে দাম কমবো। এদিকে কৃষকের সারের দাম বেশি, অন্যদিকে পেঁয়াজ রাজধানীতে নিয়ে আসতে আসতে দাম বেড়ে যায়, ফলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে দোকানিদের। সার ওষুধ সর্বক্ষেত্রে মিলাইয়া আপনার টাকাটা উঠাইতে পারতেছে না কৃষক, এই কারণে একটু দাম বেশি।